ভবানী ভবনে সিআইডি দপ্তরে ঢোকার আগে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। সিআইডি দপ্তরে টেবিল চেয়ারে বিষ লাগিয়ে রাখার সন্দেহ করছেন। এ কারণেই ভবানী ভবনে ঢোকার আগে জানালেন ভেতরে জল স্পর্শও করবেন না, নিজের জলের বোতল নিজেই নিয়ে যাচ্ছেন। আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। তৃণমূল নেতারা অবশ্য অর্জুনের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন। মানসিকভাবে অর্জুনের মৃত্যু হয়েছে আগেই, সে কারণেই এই অভিযোগ বলছেন ফিরাদ হাকিম। একটা মানুষ না যখন মেন্টালি মারা যায় তারপরে তার মনে হয়, অনুভব করে যে সবসময় মারা যাবে। যে মানুষ তার লয়্যালটি, তার আদর্শ, তার নীতি সেটা যেদিন বিসর্জন দেয় সেদিন তার মানসিক মৃত্যু হয়ে যায়। তারপর তার বেঁচে রইল কি মারা গেল কি যায় আসে না, আর তার মানসিকতার মৃত্যু হয়, সে তখন মৃত্যুর ভয় পায়। ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিংকে। অভিযোগ, তাঁর আমলে পুরসভায় 4 কোটি টাকার দুর্নীতি হয়েছিল। প্রথমে 12ই নভেম্বর তলব করা হলেও আদালতের নির্দেশে তা পিছিয়ে 14ই নভেম্বর করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকায় তাকে ও শুভেন্দু অধিকারীকে গুলি করে মেরে ফেলা যাচ্ছে না, তদন্তের নামে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ অর্জুন সিং এর। কোনো পথ নেই 2026-এর আগে বিজেপি যারা আগে সানি যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সির কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা। একই অভিযোগ করেছেন বিজেপি নেতা। প্রোটেকশন আছে, হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন, রেড নিয়ে ডাকবেন, 4 ঘন্টার বেশি ডাকবেন না, ডাকবেন। ডাকলে কি ক্ষতি? কনস্পিরেসি করেই ডাকা হচ্ছে, মানে ষড়যন্ত্র করেই ডাকা। ষড়যন্ত্রের রাজনীতি। আমাদেরকে ডাকেনি, আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে না, 7 মাস জেলে, এনাকে জেল খাটিয়েছে 5 দিন। কে কায় বাদ গেছে? মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ, এর বাইরেও সঙ্গে কোনো লোক পরিষ্কার। বেশ কিছুক্ষণ সিআইডি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন অর্জুন সিং। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওনারা যা প্রশ্ন করেছেন সেটা জবাব দিয়েছি, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। পৌরসভা এই সই আপনার আছে কিনা, ওই সই আপনার আছে কিনা। আমার বক্তব্য, পৌরসভার চেয়ারম্যানের কাজটা খুব লিমিটেড হয়। পৌরসভার মধ্যে যা হবে সিআইসি টেন্ডার কমিটি করে পাস করে সিআইসি হয়। একটা পৌরসভাতে, আমাদের পৌরসভাতে 4 বার সিআইসি মিটিং হয়, তারপরে বোর্ড মিটিং এ পাস হয়। পৌরসভার মধ্যে আইনত 1 পয়সা বেরোনো, 1 পয়সা এন্ট্রি আর আউটগোয়িং সবটাই রেকর্ডেড থাকে। সেখানে বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলে। রাজনৈতিক প্রতিহিংসার অনেক ঘটনাই ঘটেছে এই রাজ্যে। রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগও আনে, কিন্তু রাজ্যের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খুনের পরিকল্পনার অভিযোগ অভূতপূর্ব। রাজ্য রাজনীতিতে তবে কি নতুন মাত্রা যোগ হলো? নিউজ টাইম।